যে যখন দেখছে তার ভাই তার বাবা অন্যায়ভাবে জেলে আছে, অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেগুলো দখল নেওয়া হচ্ছে, তখন সে যদি বিএনপিও করে থাকে সে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে, কারণ সে তো অন্যায়ের প্রাইমারি শিকার। এইভাবে আওয়ামী লীগের আমলে শুধু টুঙ্গিপাড়া, শুধু গোপালগঞ্জ, শুধু শেখ পরিবারের সদস্য এবং তাদের আশেপাশে থাকার কারণে অনেক ভিক্টিম হয়েছে, তার মধ্যে আমি একজন ভিক্টিমাইজ হয়েছি। আওয়ামী লীগ হাজার করা সত্ত্বেও দেখা গেছে যে মায়ের খাওয়া, গাড়ি ভাঙ্গা, বাড়ি থেকে বের হতে না দেওয়া। কারণ কি, আমি ওই সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী টিটুর বিরুদ্ধে কেন ইলেকশন করবো? আমি ইলেকশন করতে পারবো না, কারণ আমার তো অত রয়্যাল ব্লাড নাই, আমার বাবা সাধারণ মানুষ। কিন্তু আমি মনে করি বাংলাদেশে যদি রাজনীতি করার যোগ্যতা থাকে সেটা আমি অর্জন করেছি, সেটা আমাকে কেউ দেয় না, কারণ আমার বাবা যে সাধারণ মানুষ গ্রামে বসবাস করে, এটা আমার সবচেয়ে বড় যোগ্যতা। আমি সেখান থেকে বেরিয়ে এসে লেখাপড়া করেছি, মানুষের সাথে কথা বলি, সেটা আমার একটা যোগ্যতা। আমি সোজা সাপটা কথা বলি, সেটা আমার একটা যোগ্যতা। আমি সৎভাবে দৃঢ়তার সাথে কথা বলি, এটা আমার একটা যোগ্যতা। তাহলে এই যোগ্যতা যদি না থাকে তাহলে আমি মানুষকে সার্ভ করতে পারবো না। কিন্তু বিনিময়ে কি হয়েছে, টাকার কাছে সবাই হেরে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আরেকটা জুলাই হবে, কেন জুলাই হবে না? আমি বলি কেন জুলাই হবে না? আপনি কোঠা না মেধা আছে, কোঠা কই? আজকে মেধা কই? আপনি তো এস্টাবলিশ করেন নাই। আজকে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবার তো কোশ্চেন করছেন যে তোমরা জুলাই মাসে আমার পরিবারের লোক শহীদ হলো, আমি কি পেলাম? হ্যাঁ, তাদের বিরুদ্ধে ভাতা দিবেন। আরে ভাতা দিতে তো কেউ আপনাকে নিষেধ করে নাই। আজকে যেসব ছেলেরা আহত হয়েছে, যেসব মেয়েরা আহত হয়েছে, যারা হসপিটালে কাতরা, যারা চিকিৎসা পাচ্ছে না, তাদের খবর কয়জন নিয়েছে? এই এনসিপি আপনি কি করেছে? তারা লাল গালিচে পার্লামেন্টের সামনে সম্মেলন করেছে। তাদের সোর্স অফ ইনকাম কোথায়? তারা বাংলা মোটরের সবচেয়ে এক্সপেন্সিভ জায়গায় তারা অফিস নিয়েছে, তাদের রেন্টটা জিজ্ঞেস করেন। কোন পলিটিক্যাল অফিস, কোন পার্টির অফিস এত ভাব গম্ভীর্য ছিল না। সাধারণ একটা জায়গায় তারা অফিস করতো, টিনের ইয়ের মতো অফিস করতো। সেখানে দেখা যাচ্ছে যে তারা যে অফিসের ভাড়া দেয় সেই টাকাটা তাদের কোথায় থেকে আসে? তারা 5 স্টার হোটেল ইফতার পার্টি করেছে। তারা 5ই আগস্ট পরবর্তী দেশ মানে ফার্স্ট অ্যানিভার্সারিতে তাদের নেতারা কোথায় গেছে? আপনি কক্সবাজার গেছে, হানিমুনে তো না, মানে বেড়াইতে গেছে। তারা জয়েন করে, তারা জুলাই সনদের দিন তারা স্বাক্ষর করে না। জুলাই সনদ আপনি গণভোটে 48টা জিনিস। আমি প্রশ্ন করতে যাই যারা 48টা জিনিস ইনক্লুড করেছে এবং কি এনপিসি, এনসিপি, জামাতের নেতারা বলি 48টা পয়েন্ট বলুক, তারা বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে যে 48টা পয়েন্টে যাবে হা দিব। 48টা পয়েন্ট কি? এখানে যদি আমি স্বাভাবিকভাবে আসি, আওয়ামী লীগের কোন লোক তার হাতে ভোট দেয় নাই। বিএনপি যদি মেনে নিচ্ছে মানে জনগণের রায়, জনগণের রায়। আমি আপনাকে জনগণের রায় আমি ক্যালকুলেশন করে আপনাকে দেখাই। আমি ক্যালকুলেশন, বাংলাদেশের জনগণ তো ভারত আর পাকিস্তান থেকে আসে নাই, ভারতের লোক। বাংলাদেশের লোক আপনার ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিয়েছে দেখে বিএনপি এত সিট পেয়েছে। হ্যাঁ, ভোট দিয়েছে, আমি নিজে সাক্ষী। আওয়ামী লীগ লোক সবাই ভোট দিয়েছে, কারণ প্রকাশ্য ভোট দিয়েছে যাতে তারা শান্তিতে থাকতে পারে। এবং প্রকাশ্য ব্যালট কেন্দ্রে, ভোট কেন্দ্রে যে প্রকাশ্য ভোট দিয়েছে, অনেকে ছবি তুলে বিএনপি নেতাকে দেখে গেছে। ভেরি গুড। তার মানে তারা তো আপনার হাতে ভোট দেয় নাই। বিএনপি আজকে যেহেতু আপনার এই গণভোটের বাইরে, তার মানে বিএনপি নেতাদের ডিরেকশন ছিল যে তারা হাতে কখনোই ভোট দিবে না, হাতে ভোট দেয় নাই। তাহলে হাতে ভোট দিয়েছে কারা? জামাত। হাতে ভোট দিয়েছে এনসিপি। যদি প্রপোর্শনালি দেখেন তাদের ভোটের সংখ্যা কত হয়, তার মানে মেজরিটি হয় না। তাহলে আপনি গণ আন্দোলন করবেন, জনগণ যদি, গণরায় যদি হার পক্ষে থাকলে ওদের আন্দোলন হয়ে যেত, কারণ জনগণ কিচ্ছু বুঝতে পারে নাই। জনগণের দরকার ছিল একটা পট পরিবর্তনের। পট পরিবর্তনে ডক্টর ইউনূস সাহেবকে আশা করেছিল নোবেল লরিয়েটার, শান্তির লোক, যে সুন্দরভাবে কথা বলে দেশে একটা পরিবর্তন আসে, সত্যিকারের রেভলিউশন। কিসের রেভলিউশন হবে? দুর্নীতিবাজদেরকে গলা টিপে ধরা হবে, তাদেরকে আইনের সম্মুখীন করা হবে, সাজা হয়ে তাদের পেটের মধ্যে পাড়া দিয়ে সেই সম্পদগুলো বের করে নিয়ে এসে জনগণের কাছে দেওয়া হবে। সেটা ছিল রেভলিউশনারি কথা, সেটা মানুষ মেনে নিত। কিন্তু আমরা কি সেটা দেখেছি? বরং যারা ক্ষমতায় গেছে তারা দুর্নীতির পাহাড় করেছে। শুধু তা না, আপনার বিগত সরকারের আমলে, সব সরকার আমলে দেখান তো দেখি কোন মিনিস্টারের পিএস, এপিএস চামচামচে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, আর এদের পিএসরা কোটি কোটি টাকার মালিক। আজকে তাকে ইনভেস্টিগেশনের জন্য, সে যদি সত্যি সিনসিয়ার থাকতো, অকপট থাকতো, সে সেখানে বলতো সে কি করেছে। সে সেখানে সম্মুখীন হয়নি। সে যদি সম্মুখীন হয়, সাবেক একজন উপদেষ্টা, সে আরেকজনকে সম্মুখীন কিভাবে করবে? তাহলে প্রশ্ন হচ্ছে যে আজকে যে নোটিশটা আমি দিয়েছি, কেন নোটিশটা দিয়েছি? রাষ্ট্রকে সেবা করতে গেলে আপনার ওয়েলফেয়ার জাতীয় যত জিনিস আছে আপনি রাষ্ট্রের কাছে জমা দিবেন, যাতে সবাই পায়। যেমন আপনি আপনাদের একটা এক্সাম্পল, রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়? আপনি ট্যাক্স দেন, আর ইনকাম ট্যাক্স দেন, আপনি ভ্যাট দেন, সেটা থেকেই রাষ্ট্র চলে। এখন যদি রাষ্ট্র সেটা থেকে সমস্ত ওয়েলফেয়ার, ফান্ডামেন্টাল জিনিস, মানুষের 5টা জিনিস, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। আপনি ইংল্যান্ডে আছেন,
ইংল্যান্ডের চিকিৎসার জন্য ইংল্যান্ডের অধিবাসীদের কোনো টাকা লাগে, ডাক্তারের কোনো ফিস লাগে, হসপিটালে গেলে যে ভিআইপি বেডগুলো পাওয়া যায়, আমি যখন স্টুডেন্ট থেকেছি আমরা পেয়েছি, সেটার জন্য কোনো খরচপাতি দেওয়া হয়, তার মানে আমরা চিকিৎসা ফ্রি। তাহলে আজকে ইংল্যান্ডে আপনি যদি, আপনারা তো অনেকের প্রশংসা করলে এখন জ্বর উঠে যাবে, এই বিগত আমলে শেখ হাসিনার আমলে করোনা যে এই প্যান্ডামিক যেভাবে ডিল করা হয়েছে, সেটার ক্ষেত্রে তো হাম একটা ব্যাপারই না, আর হামের টিকে আপনি কিনেন নাই, মানুষ তো এখন কম্পেয়ার করা ধরছে যে করোনার সময় শেখ হাসিনা যেভাবে ডিল করেছে, যেভাবে ফ্রি আমাদেরকে টিকা দিয়েছে, একটা দুইটা না 3টা ডোজ দিয়েছে। আপনি 18 মাস ক্ষমতায় থাকলে শান্তির দূত এত কিছু করবেন, আপনি 9 বিলিয়নের উপর লোন করে গেছেন, আপনি আমাকে টিকা দিতে পারলেন না, আজকে শিশু সন্তানগুলো বিছনায় কাতরাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, ওই পিতা মাতাকে আপনি সান্ত্বনা কি দিবেন? ওই পিতা মাতার সুখ যখন শক্তিতে হবে, তখন কি আরেকটা অগস্ট হবে না? আপনার কোশ্চেনটাই বলতেছি, এই নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত এই শোকবদ্ধ লোকেরা যখন জোট বাঁধবে তখন হবে না? যে কারণে লিগ্যাল নোটিস ইনভেস্ট। আজকে ফাইজুল্লাহ তায়েব স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, কোথায় থেকে নিয়ে আসছেন? বিদেশ থেকে নিয়ে আসছেন। তার মানে বিদেশি পাসপোর্ট, তার মানে তার অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা অন্য রাষ্ট্রের প্রতি, আমার প্রতি না। আজকে সে দেশ থেকে পালিয়ে চলে গেছে হাজার হাজার কোটি টাকা মেরে। কি আমি নাগরিক হিসাবে, আমার দেশ যত গরিবই থাকুক আর যাই থাকুক, আমাদের মতো পাগল ছাগল তো থাকবে, আমরা কিছুই করতে না পারলাম, অ্যাটলিস্ট পাগলের মতো প্রলাপ করতে পারবো। হয়তো আমাদের প্রলাপ একদিন শক্তিতে পরিণত হবে, হয়তো সাধারণ মানুষ যখন বুঝবে যে না, আমাদেরও প্রলাপ করতে হবে, আমাদেরও কান্নাকাটি করতে হবে অন্যায় অবিচার সাথে বেঁচে থাকার জন্য, তখন কিন্তু আবার জুলাই হবে। আজকে 18 মাস এসে আপনি যেখানে আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন দেখানোর মধ্যে আপনি বিভিন্ন লোকরে বিভিন্ন মিটিং খাওয়া দাওয়া করিয়ে টাকা পয়সা দেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গেছেন, সে জবাব দিয়ে আপনাকে করতে হবে না? আপনারা যেহেতু করছেন না, যেটা লিগ্যাল নোটিশ দিয়েছি, লিগ্যাল নোটিশ এক্সিকিউটিভদের কাছে দিয়েছি, যদি তারা উত্তর না দেয়, ইনশাআল্লাহ আমরা উইল ফাইট ইন লিগ্যাল প্রসেস। এবং যদি জনগণ আমাদের সাথে থাকে, দেশবাসী আমাদের সাথে থাকে, ডেফিনেটলি এদের আইনের সম্মুখীন করবো। এদের আইনের সম্মুখীন করা আমাদের একান্ত উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা সত্যিকারে দেশপ্রেমিক হয়ে থাকি, দেশকে ভালোবাসি, দেশের জন্য ডেভোটেড হই, আমরা প্রত্যেকের বিরুদ্ধে লড়বো। আজকে আমাকে অনেকেই কোশ্চেন করেছেন যে ভাই আপনি কোন পার্টি করেন, আমি বলছি ভাই আওয়ামী লীগ করতাম, অনেক আগে ছেড়ে দিয়েছি, এবং 2024 ঘোষণা দিয়ে ছেড়ে দিয়েছি। বলে যে এখন কোনো পার্টি করবেন? যে পার্টি একটাই করবো, জনগণের কথা বলবো, মানুষের কথা বলবো, এনে কারো বিপক্ষে বলবো না। এখন সমালোচনা করলে সকলের বিপক্ষে যাবে, কারণ আমাদের কাজটা হচ্ছে জনগণের পক্ষে কথা বলা। তো ইনশাআল্লাহ এই কথা বলে যাব। তো আপনার প্রতি শুভকামনা। আমাদের মঞ্জুর চৌধুরী সাহেবকে অনেক সালাম জানাই, যে আমাদের আসলে মানুষের জন্য কথা বলতে হবে, কারণ মানুষ মানুষের জন্য কথা বলে, অন্য কোনো প্রাণী এসে মানুষের জন্য কথা বলে না। যেহেতু বাংলাদেশ নামে একটা দেশ, এদেশের মানুষগুলো সহজ সরল সিম্পল, তারা আজকে হামে কাতরাচ্ছে। ওই শিশু ছেলেটা যখন বারবার আবার মনে পড়ছে, তার ছোট্ট ছোট্ট একটা ছেলের হাতের লেখা, ভাঙ্গা ভাঙ্গা হাতের লেখা, মা রাতে এসে আমাকে দেখে যেও, আমার শরীরটা একটু মুছে দিয়ে যেও। মা সকালে আর ছেলেটাকে পায় নাই। আজকে যদি হামের টিকা দেওয়া হতো, হয়তো তাকে চিকিৎসা দিতে হতো না। আজকে যদি আমি হামের টিকা না পেতাম, হয়তো আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না। এইভাবে নির্মমতার শিকার হতে হতো। পাঁচ সরকারগুলো যেটা করে গিয়েছেন, আর আপনি আমাদের স্বপ্ন দেখিয়েছে, আমাদের এই হামের টিকা না দিয়ে এটাকে প্রাইভেটাইজেশন করতে চেয়েছিলেন। আপনি আমাদের হামের টিকা না দিয়ে আপনি ব্যবসা করতে চেয়েছিলেন, মরা মানুষকে আরো মারতে চেয়েছিলেন। আপনি নিজে একজন ট্যাক্স ফ্রি নাগরিক হয়ে গেছেন। আপনি গ্রামীণের শেয়ার কমিয়ে, পাবলিক শেয়ার কমিয়ে নিজের শেয়ার বাড়িয়েছেন। আপনি আদম ব্যাপারীর লাইসেন্স করেছেন। 18 মাসে কাউকে আপনি কোনো ইউনিভার্সিটি খোলার লাইসেন্স দিলেন না, গ্রামীণের লাইসেন্স আপনি নিয়ে গেলেন। আপনি আপনার এনজিও কর্মকর্তাদেরকে এখানে উপদেষ্টা বসিয়েছেন, তাদের ইমিউনিটি কন্ট্রিবিউশন আছে রাষ্ট্রের প্রতি, তারা বিদেশ থেকে বিভিন্ন টাকা নিয়ে এসে সেটাকে ব্যবহার করেছেন, কিন্তু কাউকে তিনি স্বয়ং সম্পন্ন করতে পারেন নাই, ধনী রিস্ক করতে পারেন নাই। গ্রামীণের অতর্ব কথা বলতে পারেন না, বয়স্ক, তাকে আপনি হেলথ মিনিস্টারের মতো একটা ফান্ডামেন্টাল জায়গায় ইনভলভ করেছেন, সেই লোকটা একটা চিঠি দিয়েছে, সেটা গুরুত্ব দেন নাই। তো এই যে ধ্বংস, এটার বিচার অটোমেটিক হবে। এই কারণে হয়তো আবারও জুলাই হবে। তাহলে সকলে ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।